উপার্জনের ব্যাপারে, খাদ্য খাওয়ার ব্যাপারে বলা যাবে তোমরা অনুসরণ করবে না খুতুওয়াতি শাইতান, অভিশপ্ত শয়তানের তোমরা পদাঙ্ক অনুসরণ করবে না। তাহলে বোঝা যাচ্ছে যে খাদ্য উপার্জনের ক্ষেত্রে শয়তানের কিছু মানুষকে উদ্বুদ্ধ করে অন্যায়ের দিকেও তাড়িত করে। আমরা হালাল উপার্জন করবো, শয়তান কিন্তু চাবে যে হালালের সাথে তোমার হালাল মিশ্রিত হয়ে যাবে। আজকে দেখেন অধিকাংশ সলাৎকারী মানুষ, অধিকাংশ সিয়াম পালনকারী মানুষ হওয়ার পরেও খাদ্যে ভেজাল কিন্তু আছে। খাদ্যে ভেজাল আছে, আমাদের উপার্জনের ক্ষেত্রে ভেজাল আছে, আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে আমরা ভেজাল ঢুকায় দিচ্ছি। বিভিন্নভাবে শয়তান কিন্তু আমাদেরকে তাড়িত করছে, যার কারণে আমরা হালাল জায়গা থেকে সরে গিয়ে আমরা কিন্তু হারামের মধ্যে ঢুকে যাচ্ছি। অথচ হারামের মধ্যে ঢুকে যাওয়া আমার আপনার জীবনে এত বেশি ক্ষতি কি আসবে, এই ক্ষতিটা কিন্তু আপনার জীবনে আর সংশোধন করতে পারবো না। মানুষের যদি খাদ্য এবং পানি হালাল না হয়, উপার্জন যদি বৈধ পথে না হয়, তাহলে সেই খাদ্য খেয়ে, সেই খাদ্য ভক্ষণ করে, যেই খাদ্যের মাধ্যমে আমি শক্তি সঞ্চয় করছি, যেই খাদ্যের মাধ্যমে আমার দেহ পরিচালিত হচ্ছে, যেই খাদ্য খেয়ে এসে আমি ইবাদত করছি, সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, আমার খাদ্যটা যদি পবিত্র না হয়, পরিশুদ্ধ না হয়, বরং তো এই দোকানে দিয়ে কোন কাজ হবে? আপনি হারাম খেয়ে এসে সালাত আদায় করছেন, আপনার তো আভ্যন্তরীণ পবিত্রতা আসবে না, শারীরিক পবিত্রতা আপনার কি করে আসবে? আপনি যতই যদি গোসল করেন না কেন, আপনি যতই সজাগ হন না কেন, খাদ্য হারাম হওয়ার কারণে আপনার শরীর তো গঠন হচ্ছে না। তাহলে এই হারাম খাদ্য খেয়ে সামনে ইবাদত করলে কতটুকু গ্রহণযোগ্য হবে? অথচ আল্লাহ তাআলা কখনোই কি অপবিত্র জিনিসকে আল্লাহ গ্রহণ করেন? আল্লাহ সবসময় শুধু পবিত্র জিনিস গ্রহণ করেন। তাহলে আমার খাদ্য এবং উপার্জন যদি আমার বৈধ পথে না হয়, আমি হারাম খাদ্য খেয়ে, বৈধ উপার্জন দিয়ে, মিথ্যা দিয়ে, অন্যায় দিয়ে, সবকিছু দিয়ে আমার জীবন অন্বেষণ করছি, আর এগুলো খেয়ে এসে আমরা সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, অন্যান্য ইবাদত করছি, হজ করছি, যাকাত দিচ্ছি। এই যে হারাম উপার্জন থেকে যতই আপনি দান করেন না কেন, এই দান আল্লাহর দরবারে কতটুকু গ্রহণযোগ্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলে দিচ্ছেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা উপার্জনের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, খাদ্যের ক্ষেত্রে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউউম মুবিন, কারণ হচ্ছে শয়তান তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু। প্রিয় উপস্থিতি, আজকে আমরা যদি একটু শিক্ষা গ্রহণ করি, খাদ্যের ব্যাপারে যদি শয়তানের পদাঙ্ক আমরা অনুসরণ করি, তাহলে আমাদের ঠিকানা কোথায় চলে যাবে? প্রিয় উপস্থিতি, আমরা আদম আলাইহিস সালামের দিকে একটু তাকাই, আদম আলাইহিস সালামের দিকে একটু তাকাই। আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে রেখে দিলেন এবং বললেন যে ওয়া আতামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা। আল্লাহ তাআলা বলে দিলেন যে আদম, তুমি এবং হাওয়া দুজনে মিলে তোমরা জান্নাতে থাকো, বিচরণ করো এবং সেখান থেকে তোমাদের যা খুশি তাই তোমরা খাও। যতটা আমল আছে জান্নাতে সেগুলো তোমরা খাবে। এবং বলে দিলেন যে ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা, একটা পরীক্ষা দিলেন, সেটা ছিল এই বৃক্ষের কাছে তোমরা কখনোই আসবে না। বৃক্ষের ফল খাওয়া তো দূরে থাকে, কাছেও আসবে না। আল্লাহ তাআলা কিন্তু আদম এবং হাওয়া আলাইহিস সালামকে একটা পরীক্ষা দিলেন। পৃথিবীতেও আমার জন্য হালাল খাদ্য আছে, বৈধ উপার্জনের ক্ষেত্র আছে, আমার হারামের জায়গাটাও কিন্তু আছে। প্রিয় উপস্থিতি, দুনিয়াতেও কিন্তু আমরা ওই পরীক্ষায় আছি। যেই অপরাধের কারণে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলে, সেই পরীক্ষা কিন্তু পৃথিবীতেও আমার জন্য আছে। আমার বৈধ উপার্জনের জায়গা আছে, আমার হারাম উপার্জনের জায়গা আছে। তাহলে আমরা যদি হারামের মধ্যে দাম বসিয়ে দেই, তাহলে আমার ঠিকানা কোথায়? আদম আলাইহিস সালাম যে অপরাধের কারণে হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে বেরিয়ে আসলেন, সেই জায়গায় যদি আমরা কৌশল করে চলে যাই, তাহলে কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত তালিকায় চলে যাব। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা এই জন্য বলে দিলেন ইন্নাহু লাকুম আদুউউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের সুস্পষ্ট দুশমন, শত্রু। কাজেই শয়তানের ব্যাপারটা আল্লাহ তাআলা এলান করে দিলেন, সেই তোমাদেরকে খাদ্যের ব্যাপারে, উপার্জনের ক্ষেত্রে তোমাদেরকে বলস্করণ হবে। দেখেন, এত এলান থাকার পরেও আমরা কিন্তু এই পরীক্ষায় বিজয়ী হতে পারছি না। অধিকাংশ
মানুষ যার কোনো সুযোগই নাই, সে তো আলাদা জায়গায় আছে। ব্যবসা ক্ষেত্রে বসে আমরা ওজনে কম বেশি করছি, খাদ্যের মধ্যে ভেজাল ঢুকায় দিচ্ছি। আপনি যেখানেই যান দেখেন দেখুন যে ব্যবসা ক্ষেত্রে কিন্তু সততা হারিয়ে পড়ছে অনেক জায়গায়। তারপরে সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই সিন্ডিকেট করে যে জিনিসের দাম বাড়িয়ে দিল, সেই খাদ্যটা অতিরিক্ত যে মুনাফা অর্জন করলো, এটাকে তার জন্য হালাল, কখনোই হালাল হবে না। এরকম সর্বক্ষেত্রে যদি আমরা দেখি, একজন মানুষ মুমিন হিসাবে আমাদেরকে হালাল খাদ্যের দিকে আল্লাহ তাআলা আহ্বান জানিয়েছেন। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা খাদ্য বর্জনের ক্ষেত্রে, খাদ্য খাবারের ক্ষেত্রে শয়তানের পদার্থ কখনোই অনুসরণ করবো না। কারণ আল্লাহ তাআলা সূরা বাকারার 67 নম্বর আয়াতে মুমিনদেরকে সর্বস্তরের মানব জাতিকে এক করে দিয়ে বলেছেন যে খাদ্যের ক্ষেত্রে তোমরা শয়তানের পদার্থ অনুসরণ করবে না। প্রিয় উপস্থিতি, আসুন আরেকটি আয়াত দেখি। সূরা নূরের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ইন্নামা কানা কওলুল মুমিনিন ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে মুমিনের বক্তব্য হবে, মুমিনদের বক্তব্য হবে কি, ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে ডাকা হবে, আল্লাহ রাসূল যখন তাদেরকে ডাক দেবে, লিয়াহকুমা বাইনাহুম, তাদের মধ্যে কোনো সিদ্ধান্ত দেবে। কি সিদ্ধান্ত দেবে? হালাল হারামের উপরে সিদ্ধান্ত দেবে, বা বৈধ অবৈধের ক্ষেত্রে সিদ্ধান্ত দেবে, কোনো বিচারের ক্ষেত্রে সিদ্ধান্ত দেবে। আইয়াকুলু সামি'না, তাদের দায়িত্ব হচ্ছে তারা বলবে সামি'না ওয়া আতা'না, আমরা শ্রবণ করলাম এবং এটি মেনে নিলাম।